পৃথিবী এক বিশাল নীল গ্রহ, যেখানে অসংখ্য রহস্য আজও মানুষের বোধগম্যের বাইরে। সমুদ্র, যা একদিকে জীবনের উৎস, অন্যদিকে অজানা ভয় আর নিঃশব্দ মৃত্যুর ঠিকানা। এই বিশাল সমুদ্রের মাঝে রয়েছে এমন একটি এলাকা যাকে পৃথিবী চেনে বারমুডা ট্রায়াঙ্গেল নামে, যার নাম শুনলে নাবিক কিংবা পাইলট বুক কেঁপে ওঠে ভয় আর আতঙ্কে। যেখানে হাজার হাজার জাহাজ, বিমান ও মানুষ হারিয়ে গেছে এক নিমিষেই। নেই কোনো ধ্বংসাবশেষ, নেই কোনো সংকেত, শুধু রয়ে গেছে প্রশ্ন আর ভয়। এটা কি সত্যি অভিশপ্ত, নাকি মানুষের কাল্পনিক বানানো কোনো গল্প? কিউরিয়াস মাইন্ডের আজকের পর্বে জানতে পারবো এই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থিত আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে। যদিও এর কোনো অফিসিয়াল সীমানা না থাকলেও সাধারণভাবে মিয়ামি, বারমুডা আইল্যান্ড এবং পুয়ের্তো রিকো এই তিনটি স্থান মিলিয়ে একটি কাল্পনিক ত্রিভুজ তৈরি করা হয়েছে, যা বারমুডা ট্রায়াঙ্গেলের সীমানা হিসাবে ধরা হয়। বারমুডা ট্রায়াঙ্গেল কোনো বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত জায়গা নয়, বরং এটি একটি রহস্যময় সামুদ্রিক অঞ্চল হিসেবে ধীরে ধীরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে আসে। ঝড়ের রাত, কুয়াশায় ঢাকা আকাশ আর হঠাৎ হারিয়ে যাওয়া নৌযান, এইসব গল্পই একে আরও ভয়ঙ্কর ও রোমাঞ্চকর করে তোলে। ভাবুন তো একবার এমন একটি সমুদ্র অঞ্চলের কথা, যেখানে হঠাৎ করেই জাহাজের দিক নির্দেশনা বিভ্রান্ত হয়ে পড়ে, যোগাযোগ ব্যবস্থা অকার্য হয়ে যায়, আর কিছু যানবাহন রহস্যজনকভাবে ইতিহাসের পাতায় হারিয়ে যায়। 1950 সাল অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিক এডওয়ার্ড বেন উইঙ্কল জোন্স প্রথম লেখালেখির মাধ্যমে এই অঞ্চলের জাহাজ ও বিমানের অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাগুলোকে প্রকাশ্যে আনেন, যার ফলে বিষয়টি বিশ্বজুড়ে আলোচনায় আসে। পাঠকদের মনে তখন একটাই প্রশ্ন, এটা কি নিছক কাকতালীয়, নাকি লুকিয়ে আছে কোনো অজানা শক্তি? এরপর 1964 সালে লেখক ভিনসেন্ট গেডিস তার ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল শিরোনামে একটি প্রবন্ধ লেখেন। সেই লেখার মাধ্যমেই প্রথমবারের মতো এই রহস্যময় অঞ্চলের নাম ছড়িয়ে পড়ে বারমুডা ট্রায়াঙ্গেল নামে, আর তখন থেকেই এটি হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে আলোচিত ও রহস্য ঘেরা সামুদ্রিক এলাকা। এই অঞ্চলে গত শতাব্দী জুড়ে ঘটে গেছে অসংখ্য রহস্যময় ঘটনা। 1918 সালে মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লপস 309 জন নাবিক সহ কোনো SOS সংকেত না পাঠিয়ে নিখোঁজ হয়ে যায়। 1945 সালে ফ্লাইট 19 নামের 5টি যুদ্ধ বিমান প্রশিক্ষণ মিশনে বেরিয়ে কম্পাস বিকল্প হওয়ার কথা জানিয়ে একে একে রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে, এবং আজও পর্যন্ত তাদের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। শুধু তাই নয়, উদ্ধার অভিযানে পাঠানো বিমানটিও আর ফিরে আসেনি। বছরের পর বছর ধরে এমন শত শত জাহাজ, বিমান এই অঞ্চলে হারিয়ে যায়। গবেষকরা বিষয়টি বিশ্লেষণ শুরু করেন এবং তারা লক্ষ্য করেন যে এই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত অস্থির। এখানে হঠাৎ করেই ভয়ঙ্কর ঝড় সৃষ্টি হতে পারে। সমুদ্রের স্রোত, বিশেষ করে গালফ স্ট্রিম, এতটাই শক্তিশালী যে কোনো দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ মুহূর্তেই বহু দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, যার ফলে প্রমাণ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। পাশাপাশি বিজ্ঞানীরা আরও জানান, এই এলাকায় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের আচরণ কিছুটা ব্যতিক্রমী, যেখানে ম্যাগনেটিক নর্থ ও ট্রু নর্থ প্রায় একই রেখায় অবস্থান করে, ফলে অনভিজ্ঞ পাইলট ও নাবিকদের কম্পাস বিভ্রান্ত করতে পারে, এবং সামান্য দিক বিভ্রান্তই বিশাল সমুদ্রপথ হারানোর কারণ হয়ে দাঁড়ায়। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো রক ওয়েভ বা দৈত্যাকার ঢেউ, যা হঠাৎ করে 80 থেকে 100 ফুট উঁচুতে উঠতে পারে এবং শক্তিশালী জাহাজকেও কয়েক সেকেন্ডের মধ্যে উল্টে দিতে সক্ষম। আবার কিছু বিজ্ঞানী মনে করেন সমুদ্র তলে নিচে জমে থাকে মিথেন গ্যাস হঠাৎ বেরিয়ে এসে পানির ঘনত্ব কমিয়ে দেয়, ফলে জাহাজ তার ভাসমান ক্ষমতা হারিয়ে দ্রুত ডুবে যায় এবং কোনো সতর্কতা জানানোর সুযোগ থাকে না। তবে এসব বৈজ্ঞানিক ব্যাখ্যার পাশাপাশি বহু মানুষ দাবি করে এসেছে তারা এই এলাকায় সময়ের অস্বাভাবিক পরিবর্তন অনুভব করেছে। কখনো ঘড়ি হঠাৎ থেমে গেছে, কখনো আকাশে অদ্ভুত আলো দেখা গেছে,
যার ফলে টাইম পোর্টাল বা এলিয়েন সংশ্লিষ্ট তথ্যও জনপ্রিয় হয়ে ওঠে। যদিও এসবের কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই, আধুনিক জিপিএস ও স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার পর বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবু শতাব্দী পেরিয়ে গেলেও বারমুডা ট্রায়াঙ্গেল আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে।